রাবিশ! ফাইলপত্রে এত গুঞ্জাবিল বলি হচ্ছেটা কি? এভাবে কাজ চলে তো ব্যবসা লাটে উঠবে। স্যার আমি বলছিলাম কি, কোনো অজুহাত তৈরি করার চেষ্টা করো না ম্যানেজার। স্টক অ্যান্ড অ্যাকাউন্টসের হিসেব পরিষ্কার না হলে আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। স্যার আপনি আমাকে অহেতুক ভুল বুঝছেন। অন্য কোথাও কোনো গোলমাল আছে কিনা। হোয়াট ডু ইউ মিন? এম আই এ ফুলিশ গাই? আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো? ডোন্ট টক এনিমোর। সাদেক। জি স্যার। ফাইলটা তুমি বাড়ি নিয়ে যাও, ভালো করে দেখে কাল আমাকে রিপোর্ট করবে, তারপর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। ফাইলটা ওকে দিয়ে দিন। সাদেক সাহেব এক কাজ করুন, ওই ফাইলটা বাড়িতে নেয়ার কোনো দরকার নেই। আপনি বরং এই ফাইলটাতে একটা সই করুন, এখানে স্টক মেলানো আছে। গোডাউনে মাল নেই অথচ স্টক মেলানো আছে। হ্যাঁ, বুঝতে পারছেন না কেন? এটা আপনার আর আমার মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। এই ফাইলটাতে সই করলে আমাদের দুজনের ভবিষ্যৎ গড়ে উঠবে। আমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে? আপনি এসব কি বলছেন স্যার? ঠিকই বলছি, আপনি 2 লক্ষ টাকার শেয়ার পাবেন। অসম্ভব, এত বড় বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। আপনার এই না শব্দটা আমার প্রেশারটাকে বাড়িয়ে দিল। এখন এই প্রেশারটা কমাতে হলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। তার মানে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ধরুন তাই। তাহলে আপনিও একটা কথা জেনে রাখুন ম্যানেজার সাহেব, স্যার বিশ্বাস করে যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালন করতে যদি আমার মৃত্যু হয় তবু আমি পিছপা হব না। চৌধুরী চামচা। সারাদিন অফিস করে এসে বাসায় আবার কিসের কাজ? কি হলো, শোবে না? দাঁড়াও, এই কাজটা শেষ করে নেই। একটা ইম্পর্টেন্ট কাজ। ম্যানেজার সাহেব স্টকে অনেক গরমিল করে রেখেছেন। বড় সাহেব রেগে আগুন, তাই আমাকে ফাইলটা দিয়ে গরমিলটা কোথায় হয়েছে তা খুঁজে দেখতে বললেন। উনি আমাকে খুব বিশ্বাস করেন তো। আপনি শোন, অফিসে আমি তোকে অত্যন্ত ভদ্রভাবে বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। জানিস তো বেকায়দায় পড়লে আমার প্রেশারটা বেড়ে যায়। ম্যানেজার সাহেব, অভদ্রতার একটা সীমা আছে। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে পুলিশ থেকে আপনাকে পুলিশ ডাকার সুযোগ তুই পাবি না। বল কোনটা চাস, টাকা না মৃত্যু?